ওয়াশিংটন ডিসি থেকে আন্তর্জাতিক কূটনীতি ক্রমেই উত্তপ্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে আলোচনার মূল বিষয় উত্তর ইউক্রেন সংকট সমাধান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। এই বৈঠকের অন্যতম চমক, ট্রাম্প ইতিমধ্যেই ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের প্রক্রিয়া শুরু করেছেন। জেলেনস্কি জানিয়েছেন তিনি যে কোনো ফরম্যাটের আলোচনার জন্য প্রস্তুত। পরবর্তীতে সেই বৈঠককে একটি ট্রাইল্যাটারাল বৈঠকে রূপান্তর করার পরিকল্পনাও রয়েছে, যেখানে ট্রাম্প নিজেও উপস্থিত থাকবেন। বৈঠকের অন্য গুরুত্বপূর্ণ দিক ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা। জেলেনস্কি জানিয়েছেন, আলোচনায় ইউক্রেন $90 বিলিয়ন মূল্যের মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন, যা ইউরোপের তহবিলের মাধ্যমে বাস্তবায়িত হবে। এছাড়া ইউক্রেনের তৈরি কিছু ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও স্থির হয়নি। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন, বিশেষত নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে। তবে রাশিয়া এবং ইউরোপের মধ্যে এখনও সিলমোহর বা অবিলম্বে যুদ্ধবিরতি নিয়ে তফাৎ রয়েছে। এছাড়া ট্রাম্প ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং বৈঠকের ফলাফলের বিস্তারিত জানিয়েছেন। এটি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে, যেখানে 4 বছরের যুদ্ধের অবসান এবং ইউক্রেনের নিরাপত্তা নিয়ে সমাধানের পথ খুঁজে পাওয়া হতে পারে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।